আজকে মরলে কালকে দুই দিন, আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। ঠিক না বেঠিক? আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা রে কামাই, যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ঠিক না বেঠিক? ও মন, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি গড়লা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। ঠিক না বেঠিক? যদি ওই রবের হিসাব আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে করে যুবক, যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। দারুন নাজাত কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 1 মাস থেকে 20 দিন পূর্ব থেকে প্রচারণা মাইকিং করা হয়েছে যে আজকে তাফসীরুল কোরআন হবে, কোরআন থেকে তাফসীর করবে। এই আওয়াজ আমার কাছে পৌঁছেছে, তবুও আমি আজকে ময়দানে হাজির হইতে পারলাম না। কেন কেন? কারণ হলো আমার ঈমানটা তো দুর্বল হয়ে গেছে। ঈমান যদি মজবুত থাকতো, আল্লাহ তাআলার কোরআনের কথা হবে, রাসূলের জীবনী নিয়ে কথা হবে। এই মাহফিলগুলোতে শুধুই আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হয়। ঠিক না বেঠিক? এখানে কোনো গানের অনুষ্ঠান হয় নাই, কোন রাজনৈতিক দলের সমাবেশ নয়। দুনিয়ার যত সমাবেশ হয়, ওই সমাবেশ আল্লাহর কাছে দামি নয়, আল্লাহর কাছে দামি নয়। কিন্তু যেই মজলিসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, এই আলোচনার মজলিসটা আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। পৃথিবীর বুকে মসজিদ কিংবা মাদ্রাসায় অথবা কোনো ওয়াজের ময়দানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের যদি আলোচনা করা হয়, ওই আলোচনার মজলিসটাকে রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে রাখে। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। নবীজি বলেন, এই মজমার উপরে আল্লাহর পক্ষ থেকে
রহমতের সাকিনা বর্ষিত হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকে দুনিয়ার বুকে কোন রাজনৈতিক দলের নেতা যদি আপনার এলাকার একজন যুবককে নিয়ে অথবা মুরব্বীকে নিয়ে তার সমাবেশের মধ্যে যদি একটু কথা বলে, ভালো গুণ গায়, দেখবেন ওই ব্যক্তির গুণটা আপনার সমাজের ভিতরে বেড়ে যায়। ঠিক না বেঠিক? কিন্তু মুমিন, নবীজি বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, যারা পৃথিবীর বুকে আল্লাহর এই জমিনে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলে শুনে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার রহমতের ফেরেশতাদের সাথে এখন আমাদের কথা আলোচনা করতেছে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। তাহলে প্রতি বছরে এরকম আয়োজন করা হয় যাতে করে আপনি এখানে আসবেন, বসবেন, নসিহত শুনবেন আর পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করবেন। ঠিক না বেঠিক? তাহলে আজকে যদি এটা চলে যায় তাহলে আমাদের সগীরা গুনাহ মাফ হবে? কখনোই হবে না। এ কারণে হেলায় খেলায় আমাদের কোরআনের এই মাহফিলকে অবহেলাবশত মাহরুম হওয়া যাবে না। যতটুকুন সময়ে কথা হয়, আমি যদি এখানে একটু নাজাতের উসিলা পেয়ে যাই তাহলে সেটাই আমার কাল কিয়ামতের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। কারণ নবীজি বলেছেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লাহ। মালিকের কাছে ওই আমল সবচাইতে বেশি পছন্দনীয় যেই আমলটা বারবার করা হয়, যদি ওই আমলটা ছোট হয়। আপনারা এখানে সমবেত হয়েছেন, উপস্থিত হয়েছেন, এখানে যিনি বক্তব্য রাখবেন, নসিহত পেশ করবেন, মাঝে মাঝে যে আপনারা সুবহানাল্লাহ বলবেন, এই সুবহানাল্লাহর এত পাওয়ার যে আল্লাহ এই সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতের মধ্যে এমন একটি গাছ নির্মাণ করে দেয়, ওই গাছের নিচে তেজবান যদি একটি ঘোড়া 40 বছর দৌড়াদৌড়ি করে তবুও ওই গাছের ছায়া শেষ করতে পারে না। এই আলোচনার মজলিসে একটা সুবহানাল্লাহর দাম অনেক বড়। তো আমরা যারা এতক্ষণ আমার এই আওয়াজ শোনার দ্বারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আজকে দারুন নাজাত কওমি মাদ্রাসার হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৬ষ্ঠতম তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ ও ধন্যবাদ জানাই। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করবেন যিনি, জনাব আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী, ভাওলার হাট। আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন, জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় মহাসচিব, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। যাই হোক, সবার নাম এখানে বলা সম্ভব না, সময় যেহেতু স্বল্প, আমিও অল্প আলোচনা করে শেষ করব। যে মালিক আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা এই দ্বীনি মজলিসে আসার এবং